নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে সোল্ডার করা জয়েন্টগুলি ইন্সপেক্ট করা যায়, ডিফেক্টগুলি শনাক্ত করা যায় এবং পুনরায় কাজের জন্য পিসিবি পরীক্ষা করা যায়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন কোনো ডিফেক্টসের জন্য সোলজারযুক্ত জয়েন্টসটি পরিদর্শন ইন্সপেক্ট করতে, সোলজারযুক্ত জয়েন্টসে ডিফেক্টসের ধরন শনাক্ত করতে, পুনরায় কাজের জন্য প্রদত্ত পিসিবি পরীক্ষা করতে। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। ট্রেনিং টুল কিট, ম্যাগনিফাইং লেন্স, soldering iron set 25 watt or 240 volt, safety goggles, IPA solution, cleaning brush, cleaning cloth, desoldering pump। সোলজারযুক্ত জয়েন্টগুলির পরিদর্শন ইন্সপেকশন পরিদর্শনের জন্য ডিফেক্টস পূর্ণ পিসিবি সংগ্রহ করুন। কোনো ভৌতিক ক্ষতি অর ডিফেক্টসের জন্য বোর্ডের চাক্ষুষ পরিদর্শন ইন্সপেক্ট করুন। পিসিবিতে অবশিষ্টাংশের প্রবাহ এলাকা চিহ্নিত করুন। ব্রাশ দিয়ে আইপিএ সলিউশন ব্যবহার করে সোলজার জয়েন্টের অবশিষ্টাংশগুলি পরিষ্কার করুন। ব্রাশে আইপিএ সলিউশন স্প্রে করুন বা ফ্ল্যাশ করুন। এটি নিশ্চিত করুন যে এটি পর্যাপ্ত পরিমাণে স্যাচুরেটেড কিন্তু ফোটাচ্ছে না। খুব বেশি সলিউশন ব্যবহার না করার বিষয়ে সতর্ক থাকুন, কারণ অতিরিক্ত আর্দ্রতা বৈদ্যুতিক শর্টস বা সংবেদনশীল উপাদানগুলির ক্ষতি করতে পারে। আইপিএ সলিউশনে ওয়েটেড নো ব্রাশ দিয়ে সোলজার জয়েন্ট এবং আশেপাশের জায়গাগুলি আলতো করে ঘষুন। ফ্ল্যাশের অবশিষ্টাংশ দৃশ্যমান অঞ্চলগুলিতে ফোকাস করুন। সোলজার জয়েন্ট বা উপাদানগুলির ক্ষতি না করে কার্যকরভাবে অবশিষ্টাংশগুলি সরাতে হালকা চাপ প্রয়োগ করুন। ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে জয়েন্টের গঠন, পৃষ্ঠের গঠন, যান্ত্রিক বন্ধন এবং যে কোনো বাদামি মোমের মতো উপাদানের আকার সাবধানে পর্যবেক্ষণ করুন। পিসিবিতে সাধারণত দেখা যায় বিভিন্ন ধরনের সোলজারিং জয়েন্টের ডিফেক্টসগুলি কিভাবে চিহ্নিত করা যায় তা নিয়ে আলোচনা করা যাক। ড্রাই জয়েন্ট বা ক্র্যাকড জয়েন্ট। একটি ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে দুর্বল সোলজারিংয়ের লক্ষণগুলি দেখুন, যেমন অসম্পূর্ণ ইনকমপ্লিট সোলজার কভারেজ, অনিয়মিত আকৃতি বা সোলজারের দৃশ্যমান ফাটল। শুকনো জয়েন্ট বা ক্র্যাকড জয়েন্টগুলি নড়াচড়া বা নমনীয় হতে পারে, যা সোলজার এবং কম্পোনেন্ট লিড বা পিসিবি প্যাডের মধ্যে সঠিক আনুগত্যের অভাব নির্দেশ করে। ড্রাই জয়েন্ট বা ক্র্যাকড জয়েন্টগুলি সঠিকভাবে সোলজার করা জয়েন্টগুলির তুলনায় অসম বা আড়ষ্ট বোধ করতে পারে। দুর্বল সোলজার জয়েন্ট বা উত্তোলিত উপাদান অপর্যাপ্ত সোলজার ব্রিজ, অ্যাডজাস্টমেন্ট প্যাডের মধ্যে শর্ট, সোলজার বল বা সোলজার স্প্যাটারের মতো অনিয়মগুলি দেখুন। উপাদানগুলি তাদের নিজ নিজ প্যাডের সাথে সঠিকভাবে সারিবদ্ধ কিনা তা পরীক্ষা করুন। মিসঅ্যালাইন্ড করা উপাদানগুলি দুর্বল সোলজারিং বা উত্তোলিত লিডস নির্দেশ করতে পারে। একপাশে উত্থিত রেইজড বা কাত টিল্ড হওয়া উপাদানগুলির জন্য দেখুন। এটি নির্দেশ করতে পারে যে উপাদানটি সম্পূর্ণরূপে পিসিবিতে সোলজার করা হয়নি বা এক বা একাধিক লিডস উত্তোলন করা হয়েছে। জয়েন্টগুলোতে অতিরিক্ত সোলজার, অত্যাধিক সোলজারের লক্ষণগুলি দেখুন, যেমন সোলজার ব্লব, সোলজার ব্রিজ, অ্যাডজাস্টমেন্ট প্যাডের মধ্যে শর্ট বা সোলজার স্প্যাটার। সোলজার জয়েন্টগুলির আকৃতি, শেপ এবং প্রোফাইল পরীক্ষা করুন। অতিরিক্ত সোলজার অনিয়মিত আকার বা বোলস গঠন করতে পারে, বিশেষ করে ছিদ্র উপাদানগুলির চারপাশে। ওয়েটিং ডিফেক্টস।
দুর্বল ওয়েটিং হওয়ার লক্ষণগুলি দেখুন, যেমন কম্পোনেন্ট লিড বা পিসিবি প্যাডে সোলজারের অসম্পূর্ণ কভারেজ। কম্পোনেন্ট লিড এবং পিসিবি প্যাডের মধ্যে সংযোগস্থলে গঠিত সোলজার ফিল্টারগুলি পরীক্ষা করুন। একটি সঠিকভাবে ওয়েটেড জয়েন্টে একটি মসৃণ অবতল আকৃতির সোলজার ফিললেট থাকা উচিত, যাতে সোলজার এবং পৃষ্ঠগুলির মধ্যে ভালো যোগাযোগ থাকে। ব্লো হোলস। সোলজারের মধ্যে ছোট গহ্বর বা বুদবুদের মতো ব্লো হোলসের লক্ষণগুলি সন্ধান করুন। সোলজার পৃষ্ঠের অনিয়মগুলি পরীক্ষা করুন, যেমন ডিম্পল বা ডিপ্রেশন, যা ব্লো হোলসের উপস্থিতি নির্দেশ করতে পারে। টেম্পারেচার ডিফেক্টস অর ওভারহিয়ারিং। ভালো আলোর অধীনে পিসিবি পৃষ্ঠ এবং উপাদানগুলি সাবধানে পরীক্ষা করুন। টেম্পারেচার সম্পর্কিত ক্ষতির লক্ষণগুলি সন্ধান করুন, যেমন বিবর্ণতা, পোড়া চিহ্ন বা পোড়া জায়গা। বিকৃত, গলিত বা ফাটল দেখায় এমন উপাদানগুলির জন্য পরীক্ষা করুন, যা অতিরিক্ত তাপের হিট সংস্পর্শে ইঙ্গিত করতে পারে। লাম্প অফ চার্ড ফ্লাক্স। পোড়া ফ্লাক্সের পিণ্ড। পোড়া ফ্লাক্স সাধারণত অনিয়মিত আকারের কালো হয়ে যাওয়া পিণ্ডের মতো দেখা যায়। চেয়ারিং প্রক্রিয়ার কারণে তাদের রুক্ষ বা দানাদার টেক্সচার থাকতে পারে। ফ্লাক্স সাধারণত বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণ, যা ঢালাই প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ডিজাইন করা হয়, যেমন বোরেটস, সিলিকেটস এবং ফ্লোরাইডস। পুড়ে গেলে এই যৌগগুলির রং এবং গঠন পরিবর্তন হতে পারে। রিমুভাল অফ থ্রু হোল শোল্ডার জয়েন্ট ইউজিং ডিশোল্ডারিং পাম্প। ডিশোল্ডারিং পাম্প ব্যবহার করে হোল শোল্ডার জয়েন্টের মাধ্যমে অপসারণ। একটি ডিফেক্টসপূর্ণ বোর্ড নিন এবং অপসারণ করা উপাদান চিহ্নিত করুন। ক্ষতি বা ডিফেক্টসের কোনো সুস্পষ্ট লক্ষণের জন্য বোর্ডটি দৃশ্যত পরিদর্শন ইন্সপেক্ট করে শুরু করুন। ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে পোড়া উপাদান, ফাটল শোল্ডার জয়েন্ট, বালজিং ক্যাপাসিটর বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখুন। ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে উপাদানের শোল্ডার জয়েন্টের আকার পরিদর্শন ইন্সপেক্ট করুন। বিবর্ধনের অধীনে শোল্ডার জয়েন্টগুলির আকার সাবধানে পরীক্ষা করুন। তাদের প্রস্থ এবং সামঞ্জস্য মনোযোগ দিন। যদি শোল্ডার জয়েন্টগুলির আকার ন্যূনতম হয়, একটি অতিরিক্ত শোল্ডার জয়েন্ট তৈরি করতে অতিরিক্ত শোল্ডার প্রয়োগ করুন। শোল্ডারিং আয়রন চালু করুন এবং এটির অপারেটিং টেম্পারেচারে পৌঁছানোর অনুমতি দিন। শোল্ডারিং আয়রন উত্তপ্ত এবং সঠিকভাবে টিন করা সহ বিদ্যমান জয়েন্টগুলিতে সাবধানে অতিরিক্ত শোল্ডার প্রয়োগ করুন। শোল্ডারিং আয়রনের ডগা দিয়ে তাপ প্রয়োগ করার সময় জয়েন্টে শোল্ডার তারটি স্পর্শ করুন। শোল্ডারটিকে প্রবাহিত হতে দিন এবং এটিকে মসৃণ চকচকে জয়েন্ট তৈরি করুন। পিসিবি বোর্ড থেকে যে ডিফেক্টসপূর্ণ উপাদানগুলি সরাতে হবে তা চিহ্নিত করুন। আপনি যে উপাদানটি সরাতে চান তার শোল্ডার জয়েন্টগুলিকে গরম করতে একটি শোল্ডারিং আয়রন ব্যবহার করুন। শোল্ডারিং আয়রনের ডগা জয়েন্টে লাগান এবং এটি গলিত না হওয়া পর্যন্ত শোল্ডারটিকে গরম করতে দিন। এক হাতে ডিশোল্ডারিং পাম্পটি ধরে রাখুন এবং পাম্পের অগ্রভাগটি গলিত শোল্ডার জয়েন্টের উপরে রাখুন। নিশ্চিত করুন যে অগ্রভাগ সরাসরি জয়েন্টের উপরে থাকে এবং বোর্ডের সাথে এটি ভালো সিল তৈরি করে। একটি ভ্যাকুয়াম তৈরি করতে আপনার থাম্ব দিয়ে ডিশোল্ডারিং পাম্পের প্লাঞ্জার বা ট্রিগার টিপুন। এই ভ্যাকুয়াম গলিত শোল্ডারকে পাম্পের চেম্বারে শোষণ করবে, জয়েন্ট থেকে সরিয়ে দেবে। ডিশোল্ডারিং পাম্প যুক্ত করার পরে ভ্যাকুয়াম চাপ ছেড়ে দেওয়ার জন্য
প্লাঞ্জার বা ট্রিগারটি ছেড়ে দিন। এটি শোল্ডারকে পাম্পের চেম্বারের ভিতরে আটকে থাকার অনুমতি দেবে। ডিশোল্ডারিং পাম্প ব্যবহার করার পরে শোল্ডারটি সম্পূর্ণরূপে সরানো হয়েছে এবং উপাদানটি বোর্ড থেকে তোলার জন্য মুক্ত তা নিশ্চিত করতে শোল্ডার জয়েন্টটি পরীক্ষা করুন। প্রয়োজনে সমস্ত শোল্ডার অপসারণ না হওয়া পর্যন্ত ডিশোল্ডারিং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। একবার শোল্ডারটি সরানো হয়ে গেলে পিসিবি বোর্ড থেকে উপাদানটি সাবধানে তুলতে টুইজার বা একটি ছোট টুল ব্যবহার করুন। এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে কোনো ডিফেক্টের জন্য সোল্ডার করা জয়েন্ট ইন্সপেক্ট করতে, সোল্ডারযুক্ত জয়েন্টে ডিফেক্টের ধরন শনাক্ত করতে, পুনরায় কাজের জন্য প্রদত্ত পিসিবি পরীক্ষা করতে। এই এক্সারসাইজ এখানে শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ।